বিড়ি খাবি তো ভাড়া গেছে খাকা মসজিদে বয়ে খাইতেছে। আমি আল্লাহর বান্দা, মসজিদের একটু নিরিবিলি ভাইছে বয়ে বয়ে খাইলাম, সব ডাবল হবো না কম? হ্যাঁ, ছবি করাই কি আদেশ না নিষেধ? জোরে কর। আর ক্যামেরা করা, লাল মিয়া যদি এত কালা হয় তাহলে কালা মিয়া কি পরিমাণ কালা? কথা কয় না। শুধু ছবি করবে এটা যদি শরীয়তের নিষেধ থাইকা থাকে, ক্যামেরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্যামেরা করা এটা কি অর্ধেক নিষেধ না ডাবল নিষেধ? ওই দিন ঢাকা উত্তরাতে সভা করবার গেছি, হ্যাঁ, বৃষ্টির জন্য না মসজিদের ভিতরে ডুহাই দিছান করে। কই ডুহাইছে? মসজিদের ভিতরে একজন শাইখুল হাদিস, আল্লাহু আকবার, এই যে বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস মসজিদের ভিতরে বয়ান করতেছে। 14 জুনে ক্যামেরা করতেছে। কথা কয় না। হুজুরের ওয়াজ হুজুররাই ক্যামেরা করতেছে। এটা দলিল হইছে না? হইছে না? দলিলে কাতঈ শাইখুল হাদিস ওয়াজ করতেছে আর হুজুররা কি করতেছে? মসজিদে ক্যামেরা করতেছে। বিড়ি খাবি তো ভাড়া গেছে খাকা মসজিদে বয়ে খাইতেছে। আমি আল্লাহর বান্দা, মসজিদের একটু নিরিবিলি ভাইছে বয়ে বয়ে খাইলাম, সব ডাবল হবো না কম? হ্যাঁ, ছবি করাই কি আদেশ না নিষেধ? জোরে কর। আর ক্যামেরা করা, লাল মিয়া যদি এত কালা হয় তাহলে কালা মিয়া কি পরিমাণ কালা? কথা কয় না। শুধু ছবি করবে এটা যদি শরীয়তের নিষেধ থাইকা থাকে, ক্যামেরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্যামেরা করা এটা কি অর্ধেক নিষেধ না ডাবল নিষেধ? মুফতি সাহেব কিছুই কয় না, মুহাদ্দিস সাহেব কিছুই কইল না। তো লোক ভাইরাল করুক, ভাইরাল নেডো সারুক, আমি নেডো বাজ্যা লই। কথা কয় না। নিয়ত এইটা না কোনটা? কোনো বাজু জালো বাজুই আমি মিয়া, জালো যে বাজলা লড়ার যে কোনো কায়দা নাই। কথা কয় না। আমি যাই দিই 4-5টা ক্যামেরা, মেজাজটা এমন গরম হয়েছে। ক্যামেরা তোর, এটা মসজিদের ভিতরে গুনাহ করবি, ভাইরাল করুন লাগবো। আমার ওয়াজ শুরু হয়েছে না? হয়েছে না? আবার নামের আগে গো একটানি নাম লেখন লাগে। হায় 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 হায়, বিশ্ব ইস্তেমার থেকে শুরু করিয়া তাবলিগের গাছটার একটা বয়ানও কোনো বক্তার নাম দেয় না? তা কয় না। কোন রুডে রুডে কোন বিশাল বড় বড় গেট আছে, মানুষ কম হয়। বিদেশ যে সমস্ত জামাতগুলি যায়, আর এই সমস্ত মানুষ গেলে বিদেশ জামাত দিয়া পাগলা হয়ে যাব। মহিলারা জাইঙ্গা ভিনতে জাইঙ্গা। আসরের পরে এই সমস্ত মানুষ যদি গাছ তত যায়, মাগরিব পড়ুন লাগবে গোসল কইরা ভরে। আর ওই সমস্ত এলাকার ভিতরে দাওয়াতের তাবলিগের মেহনত ঢুকার পরে এরা মনে করে যারা এইটাই পয়গাম্বরী মেহনত। একটা লোক অন্যদিকে চায় না, নিজ দিকে তাকায় যায়, এইটাই পয়গাম্বরী মেহনত। এই একটা ঘরের মধ্যে 200-400 মহিলা ছাত্র কইরা ওই দাওয়াতের তাবলিগের একজন মানুষ নিয়া ওইখানে 2-4 কথা 6 নম্বরের উপর আলোচনা করছে। ওইখানেই বুরকার জন্য বাড়িতে পাঠায়, বুরকা নিয়ে তারপরে এইখান থেকে যাবো। আর আমরা কুদ্দা ভাইদ্যা গলা মলা সব ভাঙ্গিয়া শেষ করি আল্লাহ, মাইকের তার মারছি আল্লাহ, আরো খালি বের বাঁচতেই আছে। সারা পৃথিবীর গণনায় ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইতেছে দাওয়াতের তাবলীগের মেহনতের উসিলায়, যার ফলে বিধর্মীরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। কিভাবে এই দাওয়াতের তাবলীগের ভিতরে দ্বন্দ্ব বাজানো যায়?
দুই মাথায় বাজ্যা উঠছে, ঠেঙ্গে বাজছে না মাথায়। তা তুমি আর আমি এনু কাবলাইলেই কি হবো? কত দিয়ে বুঝ যাও কাবলাই না বুঝ যাও কাবলাই, এটা যে কোন চক্রান্ত বাসে করে এক গ্রুপ, পুলাই করে এক গ্রুপ, গৃহযুদ্ধ আবার বাহির হইছে। মুসলমান নিধন আন্দোলন আন্তাজ রাখো না, পাতা উল্টাইছ না, পাতা উল্টাইয়া পরে কও এখন যে সময়টা আইছে সবাই ঐক্য হওয়ার সময় আইছে না, খালি জুদা জুদা। হ্যাঁ, ঐক্য যদি না হয়, যে আমি কয়ে গেলাম 800 ফুটের উর্ফে যদি ভাই মুসলমান যে সমস্ত দলগুলি আছে, ঐক্য যদি না হয় 800 ফুটের উর্ফে কপালে, যতই মনে মনে স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রী হয়ে যাইতেছ, 5 তারিখের পরের থেকে এমন কোন ক্ষেত্র নাই যে বিএনপি দখল না করছে, এমন কোন চেয়ার নাই যে বিএনপি দখল না করছে। আমরা বইয়ে বইয়ে আঙ্গুল চুষতাছি আর ওয়াজ করতেছি ফিল্ডে ফিল্ডে। আমরা চেতাইতেছি বক্তাগিরি, কথা কয় না। নিব আঙ্গরে হুজুরা একটু বিয়া ভরে থুয়ে যায়, বিয়ার পরে দেখবেন যে ঝুনঝুনি বাজনা শুরু হয়ে গেছে, ও ডেক সেট বাজে ঢুম 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 ঢুম, কথা কয় ভারী বর্ষ একবারে যেমন কাঁপতাছে, কথা কয় না, আছে না নাই? তাহলে আম করে দিয়ে কি করব? রাগ করে 36টা তালাক দিছি, ওর মা এটারও তালাক দিছি, পুরা এলাকা তালাক দিছি। এখন কেমনে কি বাউ করুন যাবো, বাউ করে দিন, এই মাত ধরি আঙ্গুর করুন লাগবে। হ্যাঁ, আমনের কাছে দোয়া চাউন লাগবো যে হুজুররা, এই যে পাবলিক যারা আছেন আমগোর জন্য দোয়া করেন, আমগরে যাতে আল্লাহ এক বানাই দেয়, নেক বানাই দেয়। আমগোর কাছে একও নাই, নেকিও নাই, একও নাই। বেজার হইতেছেন? আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান, হক কথাগুলি তিতা লাগে যদিও মধুর মতো। কয় আমনের হক কথা কবাইলে ডাকছি, দু একটা গজাল মজার টান দি। আমার আগেই কইল সে গজাল যেটি আছে আজকে ব্যক্তি কবাই, এইটাই তো ওয়াজ। গজাল কইলাম কারি বেলালির এটা কেরা তো টান মারলাম, আল্লাহু আকবার। একটু আজান মারলো, দু একটা গজাল, যাক সময়ের অভাবে কিছু কহাইলাম না। জায়গা সালাম আলাইকুম, সবার একটা আছে অনুজমত আছে, তাড়াতাড়ি বিদায় করলে করুন। কথা করে বিদায় করবার যায় জন্য দেবো 30,000, ভাই 30,000 দেওয়া শেষ, কথা কয় না। গজাল কইন হুজুর, সামনে কবর, বেজার হইতেছে। খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবী। ওই যে ফেরাউন জেনির খলিফাগিরি করছে, ফেরাউন জেনির প্রধান আছিল ওইটুকের খলিফা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। মুসা আলাইহিস সালামের যে বাজা কই মাছ যে নদীর মধ্যে চলে গেছিল, ওটা কোরআন শরীফের মধ্যে ঘটনা আছে না নাই? মাজমাল বাহরাইন, ওই জায়গা সহ দেখে আইছে, আল্লাহ দেখাইছে বাজা কই মাছ গেছে। জীবন ভরা কোরআন শরীফের মধ্যে পড়ছিলাম, শুনছিলাম হুজুরদের কাছে, নিজেও পড়ছি শুনছি, কিন্তু নিজের চোখে দেখার সুনসিব হয় নাই। ওই এলাকায় মুসা আলাইহিস সালামের জন্ম, ওইটা ফেরাউনের রাজত্বের এলাকা। ওই এলাকাও তো খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওতার মধ্যে ছিল না? ছিল না? ওই নীল দরিয়া বন্ধ হয়ে গেছে। গভর্নর ডাকতে বলে খলিফাতুল মুসলিমিন, ওই এলাকার নিয়ম হইল
সুন্দরী যুবতী নদীর কাছে নিয়ে জবাই কইরা বলি দিয়া রক্ত দিতে হবে, তাহলে নদী চালু হয়, তা না হয় নদী বন্ধ থাকে। ব্রিজ বানাইতে গেল বলে কাল্লা লাগে, মনে নাই? এটা মুসলমানের নিয়ম না হিন্দুয়ানি? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, গভর্নর রে, আমার খেলাফতের জামানায় একজন যুবতী মেয়ে যার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো ভুল নাই, বিনা দোষে তাকে জবাই কইরা পানির ব্যবস্থা করা, এটা শরীয়ত? আল্লাহর কাছে কি জবাব দেব? এটা চলবে না রে, এটা আমার খেলাফতের জামানা, এটা চলবে না। চলবে? খলিফাতুল মুসলিমিন কলম লইলা কাগজ নিয়েছে, চিঠি লেখে। কার কাছে? আল্লাহর কাছে। বলে কার কাছে চিঠি লেখছে? নীল নদের কাছে, নীল দরিয়ার কাছে চিঠি লেখছে। জনগণ হাসে। মোল্লা বেঈমান ওই জগৎ ছিল না? ছিল না? জোরে ঘর। ওই যুগেও বেঈমান মুনাফিক ছিল, এরা হাসে। অর্ধেক পৃথিবীর খলিফা দরিয়ার কাছে চিঠি দেয়। দরিয়া কোন ভার্সিটি ভাস? দরিয়া লেখাপড়া জানে? দরিয়ার কাছে চিঠি দিছে, কত বড় ব্যাককল। খলিফাতুল মুসলিমিন দরিয়ার কাছে চিঠি দিল। দরিয়ার ও দরিয়া, আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, তোমার পানির আমাদের প্রয়োজন। আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, আল্লাহর হুকুমে যদি চালু না হও, তোমার পানিরও আমাদের কোনো দরকার না। দরকার? হ্যাঁ, তুমি আল্লাহর হুকুম মানতা না, তোমার মতো বেঈমান। আল্লাহর হুকুম যে না মানে, এটা ইমানদার না বেঈমান? এটা শিক্ষিত না মূর্খ? গণ্ড মূর্খ, কথা কয় না? হ্যাঁ, কাজে দরিয়া, তুমিও যদি আল্লাহর হুকুম না মানো, তোমার পানির আমাদের প্রয়োজন নাই। এই চিঠিখানা লেখা গভর্নরের কাছে দিয়ে দিছে, যান দরিয়ার মধ্যে ফালাই দে। কি পরিমাণ ইমান! আমরা হইলে তো কইতাম পানি চালু হয় না নাই। হ্যাঁ, আমগর যে ইমান, কচু পাতার পানি, ঠিক কিনা? অথচ খলিফাতুল মুসলিমিন গভর্নরকে বইলে দিছে, যেই লোকটায় নদীর মধ্যে, এই দরিয়ার মধ্যে চিঠিটা ছাড়বে, ছাড়ার সঙ্গে সঙ্গে যেন শুকনায় চলে আসে। ওইখানে একটু লেট করা যাবে, একটু লেট করা যাবে না। ইমান আছে না নাই? হ্যাঁ, কি পরিমাণ! 100 ভাগের মধ্যে 100 ভাগ। একটা ইঞ্চিও কম, একটা সরিষা দানা সমান কম না। যেই লোকটা চিঠি নিয়ে নীলনদের মধ্যে ছাড়া আছে, 10 শুকনার ভিতর উঠে গেছে, সারার সঙ্গে সঙ্গে রে বন্ধু 25 ফুট উঁচা হইয়া। কয় ফুট? হ্যাঁ, একটা মানুষ কয় ফুট? 6 ফুটই ধরেন, নয় 7 ফুটই ধরেন। কতটুকু উঁচা হইয়া আসছে? 25 ফুট উচ্চা হইয়া পানিগুলি চলে আসছে। দেরি করে নাই ফেরাউনের কাজ। আর
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের তরিকা নিয়ম এক হইল না দুই? হ্যাঁ, বেঈমানের নিয়ম আর ইমানদারের নিয়মের ভিতর পার্থক্য আছে না? না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে, খলিফা অর্ধেক পৃথিবীর খলিফা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছে? কেডায়? হুজুরের হুজুরের খালি সাহাবী না চাচাও? চাচাও আবার জলিলে কদর সাহাবী, মুরব্বী সাহাবী। এই যে মদিনার মসজিদ বাড়াইতে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, মদিনার মসজিদ তো ছোট ছিল, এখন বাড়াইতে হবে। যেই জায়গাটা বাড়ানো লাগে, যেই জায়গা, ওই জায়গাটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার? উমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব নিয়ে গেছে, আপনি এই জমিনটা দিয়ে দেন, মসজিদ বাড়ান লাগে। আপনি তো হুজুরের জলিল কদর সাহাবী, আবার হুজুরের চাচা, যদি বিক্রি করেন তাও করেন, যদি দান করে দেন তাও দেন, আপনি যেভাবে ইচ্ছা দেন, আমরা নিব, মসজিদ বানাবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিতাম না। কি কথা? বিক্রি করে দেন? কয় না, বেচতাম না। তো আপনি কি হুজুরের সাহাবী না? হ্যাঁ সাহাবী। তো বেচতেন নাকি? মসজিদ বানাবো, অন্য কিছুর তো কথা কইছি না। বেচতেন নাকি? না বেচতাম না। তো দান করে, দানও করতাম না। বাবারে, অর্ধেক পৃথিবীর খলিফা। আমরা হইলে কি করতাম? সাহাবী সোহাবী মানতাম? কথা কয় না।